হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দুপুরবেলা এখন প্রায় 2টা বাজে। তো আসলাম 12টার দিকে আসছি অফিসে। তো আসলে বাইরে প্রচুর রোদ, প্রচুর মানে রোদের যে একটা তেজ প্রচুর। বাহিরে কি বলবো, বাইরেই যাইতে মন চায় না, এতটা গরম বাহিরে। মানে এসিও কাজ করছে না, একদম লো টেম্পারেচার দেওয়া, 16তে দেওয়া, এটাও ছাড়া, বাট কাজই করতেছে না, এত গরম। আবার ফ্যানও ছাড়া, মানে প্রচুর গরম। তো কি বলবো, সেলের অবস্থাও তেমন ভালো না, কারণ এত গরম কাস্টমার কিভাবে আসবে দুপুর টাইমে। তো লাঞ্চ করতেছি, লাঞ্চ টাইম। তো আমাদের যে শেফ, সে রান্না করছে। তো একটু ফ্রি হইলাম এখন, এতক্ষণ কাস্টমার ছিল, তো ভাবলাম একটু খাই। তো আজকে আমাদের যে শেফ, সে দেশি মুরগি রান্না করছে আর ভাত। তো আমি চামচ দিয়ে খাইতেছি, কেউ আবার ভাইবেন না যে ঢং করতেছে। আমার হাতে ব্যথা, মানে হাত কাইটা গেছে, তাই চামচ দিয়ে খাচ্ছি। তো যাই হোক, আর আমার যে নতুন অফিস হট বাকেট, তো হট বাকেটের শেফ আমরা পেয়ে গেছি। তো এখানে শেফটা খুব ভালো, মানে সব কিছুই পারে মোটামুটি আর কি। যা দেখলাম, এখন কাজ দেখলে বোঝা যাবে। শেফের সাথে কথা টথা বললাম, বিনয় আছে, নৈতিকতা আছে তার ভিতরে। সুন্দর বার্গার, পিৎজা, পাস্তা সব কিছুই খুব সুন্দর করে রেডি করতে পারে। আপনারা যারা যারা অর্ডার করবেন, তার টেস্ট অবশ্যই বুঝতে পারবেন। কমপ্লেন হলেও জানাবেন। তো আপনাদেরকে একটু আমাদের সামনের পাল্লাটা দেখাই, সিলারটার ভিতরে কি কি আছে। তো স্যান্ডউইচ আরও ছিল, সেল হয়ে গেছে। ডোনাটও আরও ছিল। তো ম্যাঙ্গো পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, ব্ল্যাক ফরেস্ট কেক, ভ্যানিলা কেক, ম্যাঙ্গো কেক ছিল, ব্লুবেরি ছিল, রেড ভেলভেট ছিল, সব সেল হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে একটু ইয়াম্মি 13 নম্বর ব্রাঞ্চটার ভিতরে সব কিছু দেখাবো। এটা কফি মেশিন, এখানে জুস রেডি করে। তো এইটা হচ্ছে ফ্রুট কেক। তো এই যে উনি হচ্ছে ইয়াম্মির মালিক। যাই হোক, মানে ভিডিও করে রাখতেছি, কারণ আমি তো ইয়াম্মিতে এখন আর নাই। তো এই যে ইয়াম্মির পিসি, ইয়াম্মির ক্যাশ রাউটার, মানে এক কথায় ইয়াম্মিতে খুব এনজয় করছি। আমার ফার্স্ট জব ছিল তো ইয়াম্মি, খুব এনজয় করছি। এই যে পাশে সিপি দোকানটা, এই দোকানটার ফুড কিন্তু অনেক ভালো। আমি সকালে আইসেই 2টা সাসলিক খেয়ে ফেলছি, মানে নাস্তা করছি সাসলিক দিয়ে। যাই হোক, এই দোকানটাও খুব ভালো। এই সিপি আইটেমগুলো আমার খাইতে খুব ভালোই লাগে। নাগেটস, চিকেন বল, উইংস, মানে সিপি আইটেমের ফুডগুলো খুব টেস্টি হয়। তারা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে যে এত মজা হয়। বাহিরে কি রোদ, মানে প্রচণ্ড রোদ। বট গাছটার নিচে খালি একটু ছায়া আছে, তো এই ছায়াতে সবাই একটু দাঁড়াচ্ছে। মানে প্রচুর রোদ বাহিরে, রোদের অনেক তেজ, মানে রিফ্রেশ করতেছে কিরকম গ্লাসের সাথে। তো আমার খাবারটা কান্না করতেছে আমার জন্য, আমি একটু খাই। দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লাগছে। ক্ষুধা লাগে নাই তেমন, বাট খেয়ে নিতেছি। এখন কাস্টমার নাই, ফ্রি আছি। কারণ একটু আগে 2টা সাসলিক খাইছি, তার জন্য আর কি ক্ষুধাটা নাই। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন, আর কোন ধরনের ভিডিও চান আমাকে বলবেন। আমি ডেলি ব্লগ করবো, মানে ডেলি লাইফস্টাইল ব্লগ। দোয়া করবেন আমার জন্য সবাই। আর যারা যারা চাকরি করতে ইচ্ছুক আর কি, শেফ, ভালো কোয়ালিফাইড শেফ, তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার আমার পেজের ইনবক্সে মেসেজ দিবেন। তো তাদের সাথে কথা বলবো, যদি ভালো মনে হয় আমি তাদেরকে নিয়ে নিব। কারণ আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হবে, ওই ব্রাঞ্চগুলোতে শেফ লাগবে। তো তাদেরকে নিয়ে নিব, ভালো কোয়ালিফাইড শেফ লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। কারণ আহামরি কিছু নাই ভিডিওর ভিতরে, কারণ এখন দৌড়াদৌড়ি করতেছি 2টা অফিসেই। একটু ফ্রি হইলে দেন ভিডিওতে পুরোপুরি ফোকাস করব।
হয়তো আর 1 সপ্তাহ, দেন তারপরে খুব সুন্দর করে ভিডিওটা করব। আর চিকেনটা একটু হার্ড হয়ে গেছে, কারণ দেশি মুরগি তো এমনি শক্ত হয়, যেমন ফার্মের মুরগিটা একটু সফট হয়, বাট দেশি মুরগিটা শক্ত। তো একটু টেস্ট করি, দেখি দেশি মুরগি রান্না করছে সে কীরকম হয়েছে। আসলে দেশি মুরগির টেস্ট সবসময় ভালো হয়, কারণ দেশি তো দেশি। কিন্তু মানুষ এখন ফার্মের মুরগিটাই বেশি চলে, কারণ রেস্টুরেন্টে দেশি মুরগি দিয়ে হবে না। আর দেশি মুরগিটা খুব টেস্টি, সুযোগ হলেই দেশি মুরগি আনা হয়। ফার্মের মুরগিটা খুব কম খাই, কারণ আমি একটা টাইম এত পরিমাণে বাইরের এই জাঙ্ক ফুড, এরকম মানে বার্গার, পিৎজা, পাস্তা, এত কিছু, কারণ আমার লাইফের ফার্স্ট ক্যারিয়ারটাই শুরু হয়েছে রেস্টুরেন্টের ক্যাশিয়ার দিয়ে, দেন ম্যানেজার হয়েছি, এখন খালি ম্যানেজারই হইতেছি সব জায়গায়। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আমি রেস্টুরেন্ট তো ফার্স্ট জব, এই উচিলায় মনে করেন খালি জাঙ্ক ফুড খাইছি, বার্গার, পিৎজা, পাস্তা, রাইস, মানে খালি জাঙ্ক ফুড। তো এখন আমি বুঝতেছি আমি আসলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ধরা পড়ছে। এরকম গ্যাস্ট্রিকের প্রবলেম মানে কি বলবো, এটার কোনো ওষুধই নাই। ওষুধ খাই, ইনো খাই, তারপর গ্যাস্ট্রিকের ওষুধ খাই, সর্বোচ্চ 1 ঘন্টা ঠিক থাকে। দেন মনে করেন আমার যে বুকে যখন পেটে প্রেশারটা থাকে ততক্ষণ সহ্য করতে পারি, যখন প্রেশারটা হাই হয়ে পেটের থেকে যখন বুকে বাড়ি দেয়, বুকে যেই ব্যথা করে মনে হয় যে বুকে যে রগগুলা কেউ ছিঁড়তেছে টেনে টেনে, এরকম অবস্থা হয়। এমনি তো আমার শরীর স্বাস্থ্য একটু সুখ নাই, এটা লুকানোর কিছু নাই, একটু চিকন চাকন, আমি লম্বা এরটুকি। তো যখন বুকে বাড়ি দেয়, মানে হার্টবিটগুলো যে লাফাইতেছে না, আমার বুকের যে হার্টবিটটা, এটা বাইরে থেকে দেখা যাইতেছে, এরকম জোরে জোরে সাউন্ড শোনা যায়, যে কাছে থাকে সে শুনতে পারে, এরকম পরিমাণে প্রবলেম হইতেছে আমার এইখানে। মানে আমি কি বলবো, মানে আমি এখন ভুগতেছি। আমি সবাইকে বলবো যে সেরকম আমি যে রেস্টুরেন্টে থাকি সেখানে আমি হাইজেনিক কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যেহেতু ম্যানেজার হিসাবে থাকি, কোয়ালিটি আমার মেনটেন করতে হয়। আমি নিজের বেস্ট থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি, যেন কোয়ালিটির উপরে একটা ফোকাস করি আমি এখন। কারণ আমি ভুগতেছি, আমি আরেকজনকে ভোগাবো না, দরকার পড়লে 1 টাকা বেশি দিয়ে সেল করব, তবে মানুষকে খারাপটা দিব না, পুরান তেলের জিনিস এগুলো দিব না। এখন যেরকম আমি ভুগতেছি, আমার এগুলা খেয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম ধরা পড়ছে, প্রেশার এত জোরে দেয় যে বুক পর্যন্ত ব্যথা করে, মানে এই ব্যথা কমানোর কোনো ওষুধ নেই, মানে এগুলো হবেই। তো যাই হোক, এর জন্য আমি সব সময় চেষ্টা করব যে আমার ওই রেস্টুরেন্টে ভালো, মানে নতুন তেল। আর আমাদের যে বস রেস্টুরেন্টের, সে আসলে অনেক ভালো একটা মানুষ। সে আমাদেরকে যে টেস্ট করাইছে, মানে রেস্টুরেন্টের খাবার যে টেস্ট করায়, ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সুপারভাইজারদের, শেফ দিয়ে টেস্ট করায়, সে ওইখানেও আমাদেরকে রূপচাঁদা তেল দিয়ে আমাদেরকে টেস্ট করতে বলছে। মানে সে এরকম মানুষ। আর এখনকার রেস্টুরেন্টগুলোতে, ইভেন্ট ইয়াম্মিতেও পাম অয়েল এগুলা দিয়ে, মানে রেগুলার যে অয়েলগুলো, এগুলা দিয়েই কিন্তু মানুষ বিজনেস করে। বাট আমার ওই হট বাকেটে আমাদের যে টেস্ট করাইছে, সে ওইটাও পর্যন্ত রূপচাঁদা তেল দিয়ে টেস্ট করাইছে, মানে সে হাইজিনিক অনেক মেনটেন করে। তা আমিও আসলে হাইজিনিক মেনটেন করব, কারণ আমি ভুগতেছি, যেন আমার কাস্টমাররা না ভুগে, এইটাই আমি দেখবো। কারণ আমি খেতে খেতে এই অবস্থা হয়েছে যে এখন আমার গ্যাস্ট্রিক আমার বুকে পর্যন্ত ব্যথা করে, মানে এরকম প্রবলেম। এই প্রবলেম তো আর ঠিক হবে না, এটা সারা জীবন আমার ভুগতে হবে। তার জন্য আমি মানে খুব এখন খাবার দাবার খুব গুনে বেছে খাই, আসলে পাইলেই খাই না। কারণ আগে কি বলবো, যখন যেটা ইচ্ছা খাইতেছি, বার্গার, এখন খাইতে মন চাইছে বার্গার, চিকেন ফ্রাই খেয়ে ফেলছি, পিৎজা, পাস্তা খাইতে মন চাই খেয়ে ফেলছি, এইটা সেইটা খালি তেলে ভাজা পোড়া জিনিস খাইতে মন চাইছে খেয়ে ফেলছি। আসলে আমার খাইতে ভালো লাগে তো খাইছি, এখন ভুগতেছি যে বড় হইতেছি, বয়সটা বাড়তেছে, আর মনে করেন এই যে ধরা পড়তেছে এগুলা। যাই হোক, সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ফুড দেওয়ার। তো আমার ভাতটা কান্না করতেছে আমার জন্য, আমি একটু খাই। তো যাই হোক,
দেশি মুরগি রান্না করাটা মজা হয়েছে। তো এটাই বলবো, আপনারাও খাবেন বাট লিমিটে রেখে খাবেন। এই যে আমি যেরকম সকালবেলা আসলাম এই সিপি তার কাছ থেকে একটা প্রথমে খাইছি, দ্বিতীয়বার আরেকটা জায়গা নিয়ে আসছি সাসলি। কি বলবো, কারণ ওই যে খাইতে ভালো লাগে, কিন্তু যে ব্যথার কথা এটা ভুলে গেছি তখন। এই যে ভাত খাইতেছি, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে আমার অ্যাসিডিটি শুরু হবে, গ্যাস্ট্রিকের যে প্রেশারটা বুকে বাড়ি দেওয়া শুরু করবে। এই জন্যই বলবো যে সবাই একটু লিমিটে রেখে খাবেন। ফাস্ট ফুড আপনারা না খাইলে রেস্টুরেন্ট কীভাবে বেঁচে থাকবে? আর রেস্টুরেন্টের খাবারের মতো তো আর ঘরে হয় না, সব সময় হয়ে ওঠে না জিনিসটা। তাহলে তো কেউ রেস্টুরেন্টে আসতো না, শেফ খুঁজতো না, সবাই ঘরেই বানাইতো। যাই হোক, বাট এগুলো অসম্ভব কিছু না, সবাই আপনারা ঘরে বানাইতে পারেন। আমার ভিডিওগুলো ওয়াচ করবেন, আমাদের যে শেফের ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে। তো সব ডেলি ভ্লগ আমার লাইফস্টাইল হবে। তো আমার লাইফস্টাইলের ভিতরে আমাদের যে প্রফেশনাল শেফ সেও একটা পার্ট, তার ভিডিও পাবেন। তো হ্যাশট্যাগ দিয়ে রাখবো এই ভিডিওগুলো, আপনাদেরকে বলবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যারা ইয়াম্মি 13 নম্বর আসতে চান, হারমান মিনার কলেজ, এখানে হারমান মিনার কলেজের পাশেই ইয়াম্মি, মানে এটা কাউকে বললেই হবে যে ইয়াম্মিতে যাব, সবাই দেখাই দিবে, কারণ অনেক পপুলার একটা কোম্পানি এটা, রেস্টুরেন্ট, কারণ 30 বছর এক জায়গায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, একটু জাঙ্ক ফুড কম খাবেন, নাইলে আমার মতন এরকম প্রবলেম ফেস করবেন। আমি এখন অনেক প্রবলেম ফেস করতেছি এই অল্প বয়সেই। আমার এখন মানে গ্যাস্ট্রিকে এইগুলা খেতে খেতে গ্যাস্ট্রিকের এমন ব্যথা করতেছে যে বুকে ব্যথা করে। এই যে এই মুরব্বী লোকও এখন এটা কি খাচ্ছে, চিকেন বল খাচ্ছে। যাই হোক, ভালোই লাগে ওনাদের দেখলে, মায়া লাগে অনেক। তো যাই হোক, যা ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটু সবাই জাঙ্ক ফুড কম খাবেন, ওনারা আবার কেমন। যাই হোক, এই যে ইয়াম্মিটা হয়তো লাস্ট ভিডিও হবে ইয়াম্মিতে, এইটা তার জন্য করে রাখলাম, কারণ আমার অফিস শুরু হয়ে যাচ্ছে। আমার ওই বসে বসে 1 মাসের স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো কাল পরশু থেকে আমার হট বাকেটের ডিউটি শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আবারও বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও চান। ভিডিওর ভুল ভ্রান্তি হইতেই পারে, কমেন্টে বলবেন যে এইটা একটু ভালো করা দরকার, ওইটা একটু ভালো করা দরকার, এগুলো বলবেন। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।